সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই একেবারে বেরোনোর আগে একটু ভিডিও নিয়ে নিলাম আর রুমের মধ্যে রেডি হচ্ছিলাম। কারণ আমি ঘুম থেকে উঠেছি 10টা। আমার চোখ দেখে বুঝতে পারছো যে আমার চোখটা কতটা ফুলে আছে, এত ঘুমিয়েছি। 3-4 দিন ধরে আমার প্রচুর ঘুম হচ্ছে, রাত্রেবেলাও যেমন ঘুমোচ্ছি দিনের বেলাও ঠিক তেমন ঘুমোচ্ছি। ও সরি, আমি তো ব্লগটা স্টার্টই করিনি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান টেট রুম্পা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো এখন যাচ্ছি নূপুরদির বাড়িতে। সকালবেলা নূপুরদি আমাকে অনেকবার ফোন করেছে, প্রায় 10 থেকে 20 বার। আমি ফোনটা রিসিভ করিনি, কারণ আমি ওই যে ঘুমে ব্যস্ত, কিছুদিন ধরে ভীষণ ঘুমোচ্ছি। তো যাই হোক, নূপুরদির সাথে আজকে আমার দেখা করার কথা, কারণ আমি চলে যাচ্ছি। আমার আর বেশি দিন নেই, 26 তারিখে চলে যাব, আজকে 21 তারিখ। তো ভাবলাম সবার সাথে একটু দেখা করে যাই। মাম্পিদের বাড়িতে আমার যাওয়া হবে না, কারণ আমার কাছে আর টাইম নেই, আর তাছাড়া মাম্পিদের বাড়িটা অনেকটা ভেতরেই, তো যাওয়া হবে না আর কি। যাই হোক, মাম্পি এখানে আসবে, এখানে আসলে দেখা করে নেব ওর সাথে, আর আমাদের দেখা হবে না। এবার আমি যেদিন যাব সেদিন যদি আমাকে দেখতে যায় এরা, তাহলেই সেদিন দেখা হবে, নাহলে আর হবে না। ভীষণ মিস করবো নূপুরদি আর মাম্পিদিকে, কারণ মাম্পিদি আর নূপুরদি না থাকলে এখানে পুরো মানে আমি একা হয়ে থাকতাম, এটাই আর কি। কারণ পিজিতেও একার, পিজিতে নিচির সাথেও দেখা হয়ে পরিচয় হয়ে ভীষণ মানে ভালো লেগেছে। এদেরকে সত্যি খুব মিস করবো আমি, খুব মানে আমি আর আসবো কিনা আমি জানি না। বাড়িতে পাই না নেট। হ্যালো, তো আমি এই যে এখন চেয়ার নিয়ে এখানে বসবো, নেট পাচ্ছে না রুমের মধ্যে, তাই এখানে বসবো, নেটই পাই না। চলো বসি। কত মাম্পিদির ছেলে আর মেয়ে দুজনই ভীষণ শান্ত, মানে বেশি খুব একটা জ্বালায় না। এখনকার বাচ্চারা যেমন, বাপরে বাপ, আমার মেয়েও কিন্তু খুব একটা মানে অস্থির ছিল সেটা না, শান্ত ছিল। ছোটোবেলায় বড় হয়ে একটু অশান্ত হয়ে গেছে। তো এখানে আমি টমেটো ভর্তা করব, নিজে হাতে আগে কখনো করিনি, আর এখানে এসে আমার একটু খেতে ইচ্ছা করছে, কারণ পিজির ওই খাবার আর যাচ্ছে না, মানে খেতেই পারছি না আমি। বাট আর তো কটা দিন, বাড়িতে যেতে পারলেই বাঁচি আর কি। তো ভাবলাম এখানে নূপুরদির এখানে যখন এসছি, তাহলে টমেটো ভর্তাটা করি। আর পিজিতেও করা যায়, কিন্তু কি বলতো, পিজিতে তো ওই মিক্সচারটা নেই না। তো এখানে টমেটো, রসুন আর শুকনো লঙ্কা আমি সিদ্ধ করে নিচ্ছি। তো আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন এটাকে মিক্সের মধ্যে দিয়ে পিষে নেব। জানি না কেমন হবে খেতে, মানে নিজের হাতে করছি তো তার জন্য ভাবছি যে কেমন খেতে হবে জানি না। এতদিন তো অন্য কেউ করেছে সেটা খেয়েছি, বাট নিজে হাতে করে কখনো খাইনি। তো যাই হোক, এটা মিক্সের মধ্যে দিয়ে পিষে নেওয়া হবে। পিষে নিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো, তেলের মধ্যে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব অনেকক্ষণ, যতক্ষণ না টমেটোর উপর দিয়ে তেলটা দেখা যায় ততক্ষণ। আমি কিন্তু টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম, কারণ খোসাটা ভালো লাগবে না দিলে, তো ওটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে সত্যি খুবই ভালো। ওই যে বললাম, আমি নিজে হাতে করে খাইনি, অন্যের করা খেয়েছি, বাট নিজে হাতে করে কেমন লাগবে আমি জানি না। আর আমার মন চলে গেছে বাড়িতে, আমি শুধু ভাবছি যে বাড়িতে কবে যাব, বাড়িতে কবে যাব। মানে এমন লাগছে যে আমি কালকে যেতে পারলেই বেঁচে যাই, এটাই আর কি। তো জানি না আর এই কটা দিন আমি কিভাবে থাকবো। মানে আজকে 21 তারিখ, আর 26 তারিখে আমার ফ্লাইট, সেটাই ভাবছি আর কি। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি, গরম করে নেওয়ার পরে এর মধ্যে এই যে টমেটো সিদ্ধটা, মানে যেটা মিক্সারে আমি পিষে নিয়েছিলাম, সেটা কড়াইতে দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে। আর নূপুরদি এখানে একটা অন্যায় কাজ করে ফেলেছে, যেটা হচ্ছে টমেটোটা মিক্সচারে পিষতে গেছিলো। আমি বলেছিলাম যে আমি পিষে নিচ্ছি, উনি বললো যে না আমি পিষে দিচ্ছি। ঠিক আছে দাও। তো উনি যখন মিক্সচারে বসিয়েছে, মানে টমেটো তো এমনি জল সিদ্ধ করেছিলাম, তারপরে একটু জল জল। আর টমেটো জিনিসটা কী বলতো, মিক্সচারে পিষতে গেলে না ওটা একটু মানে উপর দিকে উঠে আসে, যেহেতু জল থাকে। তো মিক্সারের ইটা ছোট ছিল, আর উনি বুঝতে পারেনি, এমনভাবে ছিটকে এসেছে, মানে এখানে সারা জায়গা, দেওয়াল টেওয়ালে সব জায়গায় লেগে গেছে, কি অবস্থা। তো এটাই হচ্ছে নূপুরদির অন্যায় একটা কাজ, মানে অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলেছে। এখন সেটা আবার পরিষ্কার করছে, মানে বুঝতে পারেনি। মাম্পি এখানে মজা নিচ্ছে, বলছে ন্যাড়া বেলতলায় একবারই যাই, নূপুরদিও আর যাবে না নেক্সট টাইম। উনি বুঝে গেল যে এটা এরকম হয়, তো নেক্সট টাইম থেকে আর আই হোপ কি হবে না। তো যাই হোক, পেছনে লাগছিল। আমি একটু এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, আগে একটু হলুদ দিয়েছিলাম, তারপরেও একটু হালকা হলুদ দিয়ে নিলাম, লবণও দিয়ে নিয়েছি এর মধ্যে। জানি না এটা কেমন হবে, আমার তো ভীষণ ভয় লাগছে যে ফার্স্ট টাইম আমি করছি, শুধুমাত্র চোখে দেখেছি, এবার ফার্স্ট টাইম আমি করছি, খেতে কেমন হবে আমার সত্যি মানে ভীষণ ভয় লাগছে। মাম্পিকে বলেছিলাম একটু ক্যামেরা করতে, ও শুধু আমার রেসিপির ক্যামেরাটা করেছে, আমার ক্যামেরাটা আর করেনি।
মানে কি বলবো বলো। তো যাই হোক, নুপুরদির বাড়িতে এসছে আমার অনেকটা টাইম হয়ে গেছে, এখন বাজে 3:30। আর নুপুরদির রান্না কমপ্লিট হয়ে গেছিলো, বাট এতক্ষণ খাইনি কেন, কারণ মাম্পি এসেছিল না। মাম্পি আসলো 2টোর দিকে, আর আমি ওই যে টমেটোর ভর্তা করতে গেছিলাম, যার জন্য একটু লেট হয়ে গেল। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নেব, কারণ আমার আবার রুমে, সরি বাড়ি তো না, রুমে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, 9টার মধ্যে আমাকে পৌঁছতে হবে। তো এখানে দিয়ে দিয়েছে খাবার আমার আর মাম্পির। নুপুরদিরটা আসছে, আর টিভি চলছে, টিভিতে গান চলছে, সারাক্ষণ টিভিই চলে, কি আর বলবো। যার জন্য আমাকে শুধু ভয়েস দিতে হলো। তো ডিম ভুনা করেছে, আমি আগের দিন খেয়ে গেছিলাম, তো আবার নুপুরদিকে বলেছিলাম যে এবার আমি আবার যেদিন যাব সেদিন তুমি ডিমের ভুনা আবার করবে, আমার ভীষণ ভালো লেগেছিলো। তো চিংড়ি মাছ দিয়ে আর লাউ দিয়ে করেছিল, আর সাথে মাটন ছিল। আর এই যে সিঙ্গারা খাচ্ছে এদিকে, এটা কিন্তু পেঁয়াজি সিঙ্গারা, এটা নিয়ে এসছে মাম্পি, নুপুরদির জন্য নিয়ে এসছে। তো নুপুরদি তো খায় না, ওনার গ্যাস প্রবলেম, তো আমাকে বললো তুই খা, আমারও গ্যাস প্রবলেম, তারপরেও দেখলাম যে পেঁয়াজির সিঙ্গারা আমি এর আগে কখনো খাইনি, তাই একটু টেস্ট করে দেখলাম। আর এই যে মাম্পির ছেলে এত দুষ্টুমি করছিল, আমি ধরে ওকে কোলে নিয়ে বসেছি, আর ক্যামেরা অন করে দিয়েছি যে এই দিকে দেখ, এই দিকে তাকা। ও বাবা, ও তো নাচতে শুরু করে দিয়েছে, ওদিকে গান চলছে আর এদিকে নাচতে শুরু করে দিয়েছে। আর নুপুরদি আর মাম্পি তো গল্পে মগ্ন আছে, আর আমার কিন্তু ভীষণ ঘুম পাচ্ছে, ওই যে বললাম। তো তারপর কিন্তু আমি 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, এখন আমাকে বাড়িতে যেতে হবে, অনেকটা টাইম হয়ে গেছে। মাম্পি চলে গেছে, আমি যখন ঘুমোতে গেছিলাম তখনই মাম্পি চলে গেছে। তো মাম্পিকে বলেছিলাম আমার জন্য অটো বুক করে দিতে। আর এখানে নুপুরদিকে বললাম একটু চা করতে, আমার জন্য একটু কালা চাই করে নিয়ে আসলো, একটু চাটা খাওয়ার পরে ফ্রেশ লাগছে। তো যাই হোক, নুপুরদির সাথে অনেকক্ষণ গল্প করলাম। তো মাম্পিকে বলেছি উবের বুক করে দিতে, মাম্পি বলছে উবের বুক করে দিয়েছে, বাট নিচে কোথাও দেখতে পাচ্ছি না। ওই দিকটায় আসেনি তো, ওই মেন যে মার্কেটটা, দেখতে পাচ্ছি না অটো। আমি তো আমার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে অটো পেলাম, আর এখন যাচ্ছি এই যে রুমের দিকে। আর আমার কিন্তু আজকে ভীষণ ভয় লাগছিল অটোতে, জানি না কেন, মানে একা একা এতদিন আমি ভয় পাইনি, বাট আজকে ভীষণ ভয় পেয়েছি। তো আমি এই যে পিজির দিকে যাচ্ছি এখন। ঠিক আছে, মনে হচ্ছে এখনই চলে যায় বাড়িতে। তো চলো, নিশি কল করেছিল আমাকে, ও ডিনারের জন্য নিচে এসছে, আর রুমের চাবিটা ওর কাছে রেখে এসেছিলাম, কারণ ও আমার রুমে কাজ করছিল, ওর রুমে একটু প্রবলেম হচ্ছিল, কারণ আমার রুমে তো আমি সিঙ্গেল একা, তাই আর কি। তো চলো, তো রুমে এসে আমি আগে স্নানটা করে নিলাম, কারণ রাস্তায় যা ধুলো, বাপ রে বাপ। আমি ভাবতাম আমাদের গ্রামের রাস্তাগুলো মনে হয় এত ধুলো থাকে, বাট শহরের রাস্তায় যে এত ধুলো থাকে জানা ছিল না। তো যাই হোক, নিচে খাবার দিয়ে দিয়েছে, ডিনার, তো ওটা এখন আমি আনতে যাব। খিদে তো পাইনি, বাট তবুও নিয়ে রাখি, রাত্রিবেলা যদি খিদে পাই তাহলে খেয়ে নেবো। তো চলো, হাই করো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো একটু উপরে বসবো, মানে তো উপরে নিশি ওরা সবাই আছে, তো যাই একটু উপরে, কারণ এখন তো 9টা 10টা বাজতে যাচ্ছে, ঘুম আসছে না, সারাদিন ঘুমিয়েছি। তো চলো একটু উপর থেকে ঘুরে আসি। উপরে বসে একটু আড্ডা মারছি, আর নিচে ছিল, ও নিচে চলে গেছে, ওর একটু অফিসের কাজ আছে যার জন্য নিচে চলে গেছে। আর আমি এখানে বসে চেতনার সাথে আড্ডা মারছি, কারণ কিছুদিন পরেই চলে যাব, আর কবে আসবো জানি না, তাই ভাবলাম একটু সবার সাথে আড্ডা মারি, একটু ভালোভাবে কথা বলি, ভালোভাবে থাকি, এই আর কি। তো দোলনাটা কিন্তু উল্টে যায়, জানো তো, আমার ভীষণ ভয় লাগে। চৈতন্য আমাকে বলছিল বাইরে যেতে জুস খাওয়ার জন্য, তো তারপর চলে এসেছি বাইরে ফলের জুস খাওয়ার জন্য। আমাদের রুম থেকে কিছুটা দূরে হেঁটেই এসেছি, স্কুটি করে আসতে চাইছিল, বাট এতটাই ঠান্ডা ঠান্ডা লাগছিল, বললাম স্কুটি না, হেঁটেই চলো। হ্যাঁ, গাও গাও গাও। कल रात आया मेरे घर एक चोर आके बोला दे दे जब तेरा। ये कौन सा गाना है? पहली बार सुन रही हूँ मैं। এখন বাজে 12টা,
আর এই যে রুমে চলে এসেছি, আমি চাবি রেখে গেছিলাম নিচে, কারণ পকেটে করে আবার নিয়ে যাব, কোথাও যদি হারিয়ে যায় তার জন্য এখানে থাকাটাই সেফ আর কি। তো যাই হোক, রুমে চলে এসেছি, এখন একটু ফ্রেশ হব, আবার চৈতন্য বলেছে উপরে যেতে। তো আজকে সারাদিন অনেকটা ঘোরাঘুরি করেছি, আর এখন আমি ব্লগটা এন্ড করব। তো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে। তো ততক্ষণে চলো বাই, টাটা, গুড নাইট।